হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি মাঘী পূর্ণিমা কবে পড়েছে 2025 সালের এবং মাঘী পূর্ণিমার ব্রতকথা ও পৌরাণিক কাহিনী। এই দিনে মহাকুম্ভে পঞ্চম অমৃত স্নানের সময় কখন, গঙ্গা স্নান ও দানের সময়ই বা কখন, তার সাথে রয়েছে কিছু ভগবত কথামৃত। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। প্রতি মাসের শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমা উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয়। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। পূর্ণিমা তিথি বলিষ্ঠ এবং সৌম্য তিথি নামেও পরিচিত। এই দিনে চন্দ্র পূর্ণ প্রভাবে থাকে, তাই এই দিনটিকে ফুল মুনও বলা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস, পুজো, ধ্যান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। যদি আমরা পূর্ণিমা তিথির বৈজ্ঞানিক গুরুত্ব সম্পর্কে কথা বলি, তাহলে সেই অনুসারে এই সময়ে সূর্য ও চাঁদের মধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে, যার কারণে সমুদ্রে জোয়ার তৈরি হয়। আয়ুর্বেদেও পূর্ণিমার দিনটিকে বিশেষ বিবেচনা করা হয়। এই সময়টি মন, শরীর এবং আত্মার ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয়। ধর্মীয় গ্রন্থে মাঘ মাসের পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল প্রয়াগে স্নান করলে ভক্তদের শুভ ফল লাভ হয়। এছাড়াও এই বিশেষ দিনে অভাবী মানুষদের দান করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দিনে পুজো করেও একজন ব্যক্তি বিশেষ উপকার পেতে পারেন। পূর্ণিমার দিন উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা উচিত। এটি করলে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। এই দিনটি ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই শুভ বলে বিবেচিত হয়। মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য এটি সেরা সময়। দরিদ্রদের খাদ্য, বস্ত্র এবং অর্থ দান করলে পুণ্য লাভ হয়। এই দিনে খাদ্য ও জলদানের বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘ পূর্ণিমায় সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠুন। তারপর নদীর পবিত্র জলে স্নান করা উচিত। যদি এটি সম্ভব না হয় তবে আপনি গঙ্গার জল স্নানের জলে মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। এরপর সূর্যমন্ত্র জপ করে সূর্য দেবতাকে জল নিবেদন করা হয় এবং উপবাসের সংকল্প নেওয়া হয়। এই দিনে ভগবান মধুসূদনের পুজো করার একটি ঐতিহ্য রয়েছে। পুজোর পর দরিদ্র ও ব্রাহ্মণদের খাবার দিন এবং তাদের সাহায্য করুন। এইভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন স্নান ও দান করলে সকল পাপের নাশ হয়। ভগবান শিব ও বিষ্ণুর পুজো করলে পূরণ হয় সমস্ত মনস্কামনা। ধর্মীয় বিশ্বাস এমনটাই। পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। বলা হয়, পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পূজার্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। ঠিক কবে পড়েছে এবং কোন সময়ে রয়েছে স্নানের শুভ মুহূর্ত, জেনে নেওয়া যাক। এবারের মাঘী পূর্ণিমায় 144 বছর পর শুভযোগ তৈরি হচ্ছে, কারণ এই দিন মহাকুম্ভের অমৃত স্নান অনুষ্ঠিত হবে। তাই এবারের পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সারা মাঘ মাস জুড়েই গঙ্গা স্নান করা উচিত, তবে অনেকের পক্ষেই তা সম্ভব হয় না। তবে পূর্ণিমার দিন গঙ্গা স্নানেও একই ফল পাওয়া যায়। জীবনে সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি হয়। পূর্ণিমা তিথি শুরু হবে 11 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:55 এবং শেষ হবে 12 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:22। আর উদয়া তিথি অনুযায়ী মাঘী পূর্ণিমা ব্রতটি পালন করা হবে 12 ফেব্রুয়ারি।
মাঘী পূর্ণিমার দিন অমৃত স্নানের শুভ মুহূর্তটি হচ্ছে এই বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মহাকুম্ভে চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হতে চলেছে। অমৃত স্নানের শুভ মুহূর্ত 12ই ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হয়ে 6:10 পর্যন্ত চলবে। এই সময় গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হবে। স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করা উচিত। গুড়, তিল, ঘি, ফল, শস্য, কম্বল ও গরম কাপড় দান করলে শুভ ফল পাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক কিভাবে শুরু হলো মাঘী পূর্ণিমা, তার পৌরাণিক কাহিনী কি। পূর্ণিমাকে দেবতিথি হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র মতে পূর্ণিমার দিনে উপবাসকে শ্রেষ্ঠ উপবাসের মধ্যে অন্যতম বলে মনে করা হয়েছে। মাঘ পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করলে মোক্ষ পাওয়া যায়, কারণ এই দিনে দেবতারা গঙ্গা স্নান করতে পৃথিবীতে আসেন। অনেকে মাঘ পূর্ণিমার দিনে উপবাস রাখেন। এদিন উপবাস থেকে পূজার্চনার পর ব্রতকথা পাঠ করা উচিত। যারা এই দিনে উপবাস করেন তাদের অবশ্যই মাঘ পূর্ণিমার ব্রতকথা শুনতে হবে। এটি ছাড়া বিষ্ণু ও লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। কান্তিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকত। ভিক্ষা করে নিজের জীবন কাটাত ওই ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদা তার স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান, কিন্তু নগরবাসী তাকে বাঁচ বলে ভিক্ষা দেয় না। সেই সময় কেউ তাকে 16 দিন পর্যন্ত কালী পুজো করার পরামর্শ দেন। এরপর ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে কালীর পুজো করেন। 16 দিন পর কালী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত 32টি প্রদীপ জ্বালাতে বলেন। একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন। সেই ফল দিয়ে কালীর পুজো করেন। দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি। কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন। পুত্রের নাম দেবদাস রাখেন তিনি। দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশী পড়তে যায়। সেখানে ঠকিয়ে তার বিবাহ করে দেওয়া হয়। তবে দেবদাসের অল্পায়ু ছিল, তাই কিছুদিন পরই কাল তার প্রাণ হরণ করতে চলে আসে। তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করেছিলেন। সেই ব্রতর পুণ্য প্রভাবে কাল তার প্রাণ হরণ করতে পারেননি। মনে করা হয় তারপর থেকেই পূর্ণিমার ব্রতর প্রথা শুরু হয়। প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে, এমনকি জীবনের সমস্ত সংকটও দূর করে। এবার চলে আসি কিছু ভগবৎ কথামৃতে। শ্রীকৃষ্ণ সংকীর্তন দ্বারাই শ্রী গৌরাঙ্গের সেবা হয়। যজ্ঞে সংকীর্তন প্রয়োজন্তি হি সুমেধস, শ্লোকই তাহার প্রমাণ। শ্রীকৃষ্ণের গৌরলীলার আদর্শ জীবের একমাত্র মঙ্গলের পথ। ভোগী ও ত্যাগীর মন যোগাইবার জন্য মঠ করা হয় নাই, পরন্তু শুদ্ধ ভক্তি প্রচারের জন্যই মঠ স্থাপিত হইয়াছে। মঠ স্থাপনরূপ হরিসেবা দ্বারা আমাদের মঙ্গল হইবে। হরিকীর্তন মুখরিত ভগবৎ সেবাময় মঠ সাক্ষাৎ বৈকুণ্ঠ। এই জন্য মঠ বাসই ধামবাস। মঠে হরিকথা আলোচনা প্রবল থাকিবে। খাওয়া থাকার জন্য মঠ করিয়া লাভ নাই। হরিকথা প্রচারার্থই মঠ করা প্রয়োজন, তাহাতে নিজের ও অপরের মঙ্গল হইবে। রাধে রাধে। পূর্ণিমা ব্রত কি জয়। পূর্ণিমা ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়।